ওকে, আজকে আমরা পড়ব হচ্ছে আংশিক চাপ। হ্যাঁ, এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। যদি খেয়াল করে দেখো। ভাইয়া শোনা যাচ্ছে না। হ্যাঁ, এখন শোনা যায়। এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ ভাইয়া এখন ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। বোর্ড কোশ্চেনে দেখবা যে এখান থেকে কোশ্চেন থাকবেই। হ্যাঁ, এরকম একটা হচ্ছে টপিক এটা। প্রতি বছর এখান থেকে মোটামুটি প্রশ্ন থাকে। তো আমরা পড়ব বেসিক্যালি আংশিক চাপ। আচ্ছা, আংশিক চাপ সম্পর্কে কি কি আইডিয়া আছে কোনো? না ভাইয়া। আচ্ছা, নাম থেকে কি বোঝা যাচ্ছে বলো তো? আংশিক চাপ নামটা থেকে কি বোঝা যাচ্ছে? চাপে মানে অল্প চাপ এরকম কিছু। হ্যাঁ, আংশিক চাপ মানে হচ্ছে অল্প চাপ না, ব্যাপারটা হচ্ছে যে ধরো কোনো একটা পাত্রের মধ্যে তোমার একাধিক গ্যাস মিশ্রিত অবস্থায় আছে। ওকে, নরমালি কি হয়, জি ভাইয়া। নরমালি যদি তুমি একটা পাত্রের মধ্যে ধরো একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে তুমি অক্সিজেন আহ, অক্সিজেন আর নাইট্রোজেন রাখলা। হ্যাঁ, তাহলে এরা কি করতে পারে? এখানে এমন হইতে পারে যে এই নাইট্রোজেন এবং অক্সিজেন রিঅ্যাকশন করলো, করে নাইট্রিক অক্সাইড তৈরি করতে পারে, তাই না? তো হ্যাঁ পারে। তো এই দুইটা গ্যাস বিক্রিয়া করতে পারে, রাইট? এটা হচ্ছে বিক্রিয়া করে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, যে বায়ুমণ্ডলের কথাই চিন্তা করো তো। বায়ুমণ্ডল, আমাদের যে বায়ুমণ্ডলটা আছে, এই বায়ুমণ্ডলে কি বিভিন্ন ধরনের গ্যাস আছে না? জি ভাইয়া আছে। কি কি গ্যাস আছে? অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, হিলিয়াম আছে, আরো অনেক ধরনের গ্যাস আছে। কিন্তু খেয়াল করো তো, এই গ্যাসগুলা কি মানে সবসময় কি বিক্রিয়া করে? বিক্রিয়া বিক্রিয়া করে কি আছে, নাকি মিশ্রিত অবস্থায় আছে? না বিক্রিয়া করে না। বিক্রিয়া করে না, মিশ্রিত অবস্থায় আছে। যখন একাধিক গ্যাস বিক্রিয়া করে না, তখন তারা মিশ্রিত অবস্থায় থাকে। কিন্তু আবার কিন্তু এরা বিক্রিয়াও করে। যেমন আমি এই যে এইখানে যেটা লিখছি, খেয়াল করো, আমাদের যে বায়ুমণ্ডলটা আছে, এই বায়ুমণ্ডলে অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, কিন্তু এরা বিক্রিয়া করতেছে না। এরা কি আছে, একটা আরেকটার সাথে মিশ্রিত অবস্থায় আছে। কিন্তু এরা কিন্তু কখনো কখনো বিক্রিয়াও করে। যেমন এই বিক্রিয়া যেটা লিখছি, যেমন এই বিক্রিয়াটাই হয় তোমার বজ্রপাতের সময়। যখন আকাশে বজ্রপাত হয়, তখন দেখা যায় এই নাইট্রোজেন আর অক্সিজেন এরা বিক্রিয়া করে ফেলে। হ্যাঁ, কারণ হচ্ছে বজ্রপাতের সময় যেখানে বজ্রপাত হয় ওখানে প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার রেইস করে, রাইজ করে, বুঝছো? সো 3000 ডিগ্রি সেলসিয়াস যখন টেম্পারেচারটা রাইজ করে, তখন এই নাইট্রোজেন অক্সিজেন এরা হচ্ছে আবার বিক্রিয়া করে ফেলে। তো যাই হোক, আমাদের আজকে যে টপিকটা সেটা হচ্ছে আংশিক চাপ। আমাদের আজকের টপিকটা হচ্ছে আংশিক চাপ। তো আংশিক চাপটা বোঝার আগে প্রথমে একটু বুঝতে হবে যে গ্যাস মিশ্রণটা কি। গ্যাস মিশ্রণটা হচ্ছে যদি কোনো একটা পাত্রে একাধিক গ্যাস পরস্পর বিক্রিয়াহীন অবস্থায় থাকে, তখন এদেরকে বলা হয় মিশ্রণ। যেমন মনে করো এই পাত্রটার মধ্যে অক্সিজেন এবং নাইট্রোজেন আছে, বিক্রিয়া করে নাই, এই অবস্থায় আছে, তখন আমরা বলবো অক্সিজেন নাইট্রোজেনের এটা একটা মিশ্রণ। বুঝতে পেরেছো? ভাইয়া এখন একটা জিনিস খেয়াল করো তো, এই পাত্রের মধ্যে যদি এই দুইটা গ্যাস থাকে বা এর চেয়ে বেশি গ্যাসও থাকতে পারে, যদি এই গ্যাসগুলা থাকে, তখন এই পাত্রের মধ্যে তারা কি একটা চাপ দিবে না? তখন কি তারা কোন চাপ দিবে? হ্যাঁ দিবে। দিবে, রাইট। তার মানে অক্সিজেন গ্যাসও চাপ দিবে, নাইট্রোজেন গ্যাসও চাপ দিবে। এখন মনে করো অক্সিজেন গ্যাস এই পুরো পাত্রের আয়তনটা দখল করার পর এই পাত্রের গায়ে যে চাপটা দিবে, সেই চাপটাকে আমরা বলবো অক্সিজেনের আংশিক চাপ। অক্সিজেনের আংশিক চাপ বা সংক্ষেপে আমি যদি বলি আ চাপ। সিমিলারলি নাইট্রোজেন এই পুরো পাত্রের আয়তনটা দখল করার পর নাইট্রোজেন এই পাত্রের গায়ে যে ধাক্কাটা দিবে বা যে চাপটা দিবে, সেটা আমরা বলবো নাইট্রোজেনের আংশিক চাপ বা নাইট্রোজেনের আচাপ বলতেছি। বুঝতে পেরেছো?
জি ভাইয়া। এখানে মাথায় যেটা রাখার বিষয় সেটা হচ্ছে পাত্রের পুরো আয়তন যে কোনো একটা গ্যাস দখল করবে। হ্যাঁ, পাত্রের পুরো আয়তন যে কোনো একটা গ্যাস দখল করবে, পুরো আয়তন দখল করবে যে কোনো একটা গ্যাস। এখন দখল করার পর এই পাত্রের গায়ে যে চাপটা দিবে সেই চাপটাকে বলতেছি আমরা আংশিক চাপ। ব্যাপারটা কি বোঝা গেছে? এখন খুব জি সহজভাবে ভাইয়া। যদি আংশিক চাপ ব্যাপারটা যদি বলি তাহলে একটু খেয়াল করো। এই পুরো পাত্রের একটা নির্দিষ্ট চাপ থাকবে। এই চাপটা হচ্ছে ধরো মোট চাপ। হ্যাঁ, এই পাত্রের মধ্যে একটা মোট চাপ হচ্ছে ধরো 2 অ্যাটমসফিয়ার। আমি বললাম 2 অ্যাটমসফিয়ার হচ্ছে মোট চাপ। এখন এই 2 অ্যাটমসফিয়ার চাপের মধ্যে এই যে মোট চাপটা এর মাঝখানে কি আছে? অক্সিজেনেরও চাপ আছে, আবার কি আছে? নাইট্রোজেনেরও চাপ আছে, রাইট? জি ভাইয়া। তো এই 2 অ্যাটমসফিয়ার চাপের মধ্যে যতটুকু অক্সিজেনের অংশ সেটাকে আমরা বলতেছি অক্সিজেনের আংশিক চাপ। আর 2 অ্যাটমসফিয়ারের মধ্যে নাইট্রোজেনের যতটুকু আছে সেটাকে আমরা বলতেছি নাইট্রোজেন আংশিক চাপ। মনে করো যে 2 অ্যাটমসফিয়ার চাপের মধ্যে তোমার 0.8 অ্যাটমসফিয়ার চাপ দিচ্ছে হচ্ছে অক্সিজেন, আর মনে করো 1.2 অ্যাটমসফিয়ার চাপ দিচ্ছে হচ্ছে নাইট্রোজেন। তখন আমরা বলবো যে 1.2 এটা হচ্ছে নাইট্রোজেন আংশিক চাপ, আর 0.8 এটা হচ্ছে অক্সিজেনের আংশিক চাপ। বুঝতে পারছো ব্যাপারটা? জি ভাইয়া। আচ্ছা, এখন চলো কিছু থিওরি আলোচনা করি। দেখো এখানে কি লেখা আছে। ভাইয়া আপনার সাউন্ড তো অনেক কমে গেছে, শোনাই যাচ্ছে না। এখন শোনা যায়? হ্যাঁ এখন ঠিক আছে। জি বলো, এখানে কি লেখা আছে? আংশিক চাপ। পরস্পর বিক্রিয়াহীন কোনো গ্যাস মিশ্রণের কোনো একটি উপাদান পাতের দেয়ালে যে চাপ দেয় তাকে ওই উপাদানের আংশিক চাপ বলে। হ্যাঁ, সংজ্ঞাটা বোঝা গেছে, ডেফিনেশনটা বোঝা গেছে। আংশিক চাপের ডেফিনেশনটা কি? ডেফিনেশনটা বোঝা গেছে? জি ভাইয়া। ওকে, এটা ডেফিনেশনটা জি মুখস্থ ভাইয়া। রাখবা। এখন এই আংশিক চাপ রিলেটেড একটা সূত্র আছে, সেটা হচ্ছে ঢাল্টনের আংশিক চাপ সূত্র। ঢাল্টনের আংশিক চাপ সূত্র, ঢাল্টনের আংশিক চাপ সূত্রটা হচ্ছে কোন একটা নির্দিষ্ট তাপমাত্রায় পরস্পর বিক্রিয়াহীন কোন গ্যাস মিশ্রণের মোট চাপ হবে তার উপাদানগুলোর আংশিক চাপ সমূহের সমান। যেটা আমি একটু আগে বলে আসলাম, যে ধরো এই একটা পাত্র আছে, এই পাত্রটার মধ্যে তোমার মনে করো নাইট্রোজেন আছে আর মনে করো অক্সিজেন, এরা পরস্পর বিক্রিয়াহীন অবস্থায় আছে, তার মানে মিশ্রিত অবস্থায় আছে। এখন এই পাত্রের মোট চাপ, এই পাত্রের মোট চাপ হবে, মোট চাপ হবে, মোট চাপ যদি হয় পি, তো জন ঢাল্টন বলতেছে এই পাত্রের মোট চাপ হবে এই নাইট্রোজেনের আংশিক চাপ এবং অক্সিজেনের আংশিক চাপের যোগফল। আমি যদি বলি নাইট্রোজেনের আংশিক চাপ সেটা হচ্ছে পি অফ এন টু, আর অক্সিজেনের আংশিক চাপ পি অফ ও টু, তাহলে এই দুইটার আংশিক চাপ যোগ করলেই আমরা পাত্রের মোট চাপ পেয়ে যাব। বুঝতে পেরেছো? জি ভাইয়া। তো যে এইখান থেকে বেসিক্যালি যে ম্যাথ গুলো আসে, তো ম্যাথ গুলার মধ্যে তোমাকে প্রশ্ন করে যে ধরো একটা পাত্রের মধ্যে বিক্রিয়াহীন অবস্থায় নাইট্রোজেন আর অক্সিজেন আছে, তাহলে পাত্রের মোট চাপ কত, এই প্রশ্নটা করে। তো তখন আমাদের বের করতে হবে হচ্ছে এই যে গ্যাস মিশ্রণ যেগুলো আছে, তো এই গ্যাসগুলার প্রতিটার আংশিক চাপ আমরা বের করব, বের করে যোগ করে দিলেই আমরা মোট চাপ পেয়ে যাব। বুঝতে পেরেছো? জি ভাইয়া। এখন আংশিক চাপ বের করার বিভিন্ন উপায় আছে, সেগুলো আমরা একটু পরেই দেখব। ওকে? আচ্ছা। আচ্ছা, এখন একটু ঢাল্টনের আংশিক চাপ সূত্র এটা একটু পড়ো। কি লেখা আছে? লেখাগুলা কি আছে? নির্দিষ্ট তাপমাত্রায় পরস্পর বিক্রিয়াহীন কোনো গ্যাস মিশ্রণের মোট চাপ হবে কি তার উপাদানগুলোর আংশিক চাপ সমূহের সমান। মনে করো এই একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে তিনটা গ্যাস আছে, এ বি সি।
এরা পরস্পর বিক্রিয়াহীন অবস্থায় আছে, অর্থাৎ তাদের একটা মিশ্রণ, যাদের আংশিক চাপ যথাক্রমে আমি বলতেছি পিএ, পিবি, পিসি, অর্থাৎ এ এর আংশিক চাপ হচ্ছে পিএ, বি এর আংশিক চাপ হচ্ছে পিবি, সি এর আংশিক চাপ হচ্ছে পিসি। এবং আমি যদি বলি এই পাত্রের মোট চাপ হচ্ছে পি, তাহলে জন ডাল্টনের সূত্র অনুসারে লিখতে পারবো পি সমান সমান পি এ প্লাস পিবি প্লাস পিসি, যেখানে পি এ হচ্ছে এ এর আংশিক চাপ, পিবি হচ্ছে বি এর আংশিক চাপ, পিসি হচ্ছে সি এর আংশিক চাপ। বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে, এইখানে এই জিনিসটা মাথায় রাখবা, এমসিকিউতে আসতে পারে যে যে সকল গ্যাস মিশ্রণে উপাদান সমূহ পরস্পরের সাথে বিক্রিয়া না করে বা বিক্রিয়া করে না, সেক্ষেত্রে ঢাল্টনের সূত্রটা প্রযোজ্য হয়। তো আসতে পারে যে ঢাল্টনের সূত্রটা প্রযোজ্য হয় কোন ক্ষেত্রে, তাহলে কি বলবা? যে সকল গ্যাস মিশ্রণে উপাদান সমূহ পরস্পরের সাথে বিক্রিয়া করে না, রাইট, বিক্রিয়া সেক্ষেত্রে। করে না সেক্ষেত্রে, এবং হচ্ছে কি মিশ্রিত অবস্থায় থাকে। ওকে, আর যদি বিক্রিয়া করে সেক্ষেত্রে কিন্তু ঢাল্টনের সূত্রটা প্রযোজ্য হবে না। যেমন আমি একটু আগে একটা এক্সাম্পল দিছিলাম যে বজ্রপাতের সময় নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে তোমার হচ্ছে নাইট্রিক অক্সাইড তৈরি করে। সো এই ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে না। ঠিক আছে? জি ভাইয়া। এই এখানে যদিও লিখছে প্রযোজ্য, বজ্রপাতে যে বিক্রিয়াটা হয় নাইট্রোজেন অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড তৈরি করে, সেক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে না। ওকে, তারপরে NH3 হাইড্রোক্লোরিক অ্যাসিড এরা বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করলো, সাদা ধোঁয়া তৈরি করলো, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু জন ডাল্টনের সূত্রটা প্রযোজ্য হবে না। ওকে, জি ভাইয়া। এতটুকু পরিমাণে বোঝা গেছে? জি ভাইয়া। সামনের দিকে আগাবো। হ্যাঁ। ওকে, এখন কথা হচ্ছে যে এই যে আমরা আহ আংশিক চাপ যেটা বললাম, আংশিক চাপটা কি বলছি বলতো, মনে আছে? ভাইয়া নর্মালি হচ্ছে যেসব গ্যাসগুলো হচ্ছে মিশ্রিত অবস্থায় থাকবে না, ওইটাই তো। ওই ওই সবগুলা চাপের যোগফলই হচ্ছে আংশিক চাপ, এরকম কিছু না? বাট আংশিক চাপ ব্যাপারটা কি, আংশিক চাপ ডেফিনেশনটা কি বললাম এটা একটু বলো। তুমি যেটা বলছো সেটা হচ্ছে মানে সেক্ষেত্রে তোমার আংশিক ইয়েতে জন ডাল্টন আংশিক চাপ সূত্রটা আর কি, যে যে অবস্থায় গ্যাস আহ বিক্রিয়া করবে না, মিশ্রিত অবস্থায় থাকবে, সেক্ষেত্রে আংশিক চাপগুলোর যোগফলই হবে মোট চাপের সমান, বা আংশিক চাপ সেক্ষেত্রে বের করা যায়। তবে আংশিক চাপ জিনিসটা কি? ভাইয়া আংশিক যে এটাই তো, যে মিশ্রিত অবস্থায় থাকবে হ্যাঁ যে গ্যাসগুলা। হ্যাঁ, মিশ্রিত অবস্থায় থাকলো, গ্যাসগুলো মিশ্রিত অবস্থায় থাকলো, কিন্তু আংশিক চাপ ব্যাপারটা কি? তো ভাইয়া আলাদা আলাদা ভাবে ওইগুলার চাপ। হ্যাঁ, আলাদা আলাদা ভাবে ওইগুলার তো চাপ, রাইট। আংশিক চাপটা মানে হচ্ছে হ্যাঁ আলাদা আলাদা ভাবে প্রতিটার চাপ, সেটাই আংশিক চাপ। কিন্তু এটাকে আরো একটু স্পেসিফিক ভাবে বলতে হবে। সেটা কি? যে পরস্পর বিক্রিয়াহীন কোনো গ্যাস মিশ্রণের কোনো একটা উপাদান পাত্রের দেয়ালে যে চাপ দেয়, হ্যাঁ, তাকে ওই উপাদান আংশিক চাপ বলে। এবং আমি এটা বলছিলাম যে পাত্রের পুরো আয়তন দখল করার পর যে চাপটা দিবে, ধরো এইখানে তোমার নাইট্রোজেন আর অক্সিজেন গ্যাস মিশ্রিত অবস্থায় আছে, এই পাত্রের আয়তন হচ্ছে মনে করো 4 লিটার। ওকে, তো এই 4 লিটার আয়তন দখল করার পর এই পাত্রের গায়ে যে চাপটা দিবে, সেটাকে আমরা বলবো নাইট্রোজেনের আংশিক চাপ। বুঝতে পারছো? তাহলে ডেফিনেশনটা কি বললাম? যে কোন জি একটা ভাইয়া। গ্যাস মিশ্রণের কোন একটা গ্যাস পাত্রের পুরো আয়তন দখল করার পর পাত্রের দেয়ালে যে চাপটা দেয়, সেটাকেই বলে আংশিক চাপ। লিখতে পারবা না ডেফিনেশনটা? জি ভাইয়া। ওকে, এখন
এই যে আমরা ঢাল্টনের আংশিক চাপ যেটা বললাম, যে জন ঢাল্টন আংশিক চাপ সূত্র, জন ঢাল্টন আংশিক চাপ সূত্রটা কি বলছে বলো তো? জন ভাইয়া ঢাল্টন, না পড়লে তো পারবো না, তো আবার একটু তো শুনলা, দেখতে হবে। শুনে বলো আংশিক এটা চাপ। দেখে দেখে বলবো? হ্যাঁ, দেখে দেখে বলো। ভাইয়া কোনটা আংশিক চাপ? জি, জন ঢাল্টন আংশিক চাপ সূত্র। হয় যে নির্দিষ্ট তাপমাত্রা পরস্পর বিক্রিয়াহীন কোনো গ্যাস মিশ্রণের মোট চাপ তার উপাদানগুলোর আংশিক চাপ গ্যাস সমূহের সমান। হ্যাঁ, আমি তোমাকে বলি এই মানে মোট জিনিসগুলো। চাপটা হচ্ছে আংশিক চাপগুলোর সমান হবে। রাইট, আমি একটু বলি, জিনিসগুলো একদম মুখস্থ করার কিছু না। দেখো, জাস্ট হচ্ছে একটু আয়ত্ত করার বিষয়, খুবই সিম্পল জিনিস। তোমাকে আমি বললাম যে এই একটা পাত্র, দেখো জিনিসগুলা কত ইজি। এই পাত্রের মধ্যে ধরো তিনটা গ্যাস আছে, এ গ্যাস, বি গ্যাস, সি গ্যাস। তিনটা গ্যাস আছে। এই তিনটা গ্যাস এই পাত্রের মধ্যে পরস্পর বিক্রিয়াহীন অবস্থায় আছে, মানে মিশ্রিত অবস্থায় আছে। এ বি সি তিনটা গ্যাস মিশ্রিত অবস্থায় আছে। এখন তোমাকে আমি প্রশ্ন করলাম, এই পাত্রের মোট চাপ যদি হয় পি, তাহলে মোট চাপ পি ইকুয়ালস টু হোয়াট? তাহলে তুমি কিভাবে বের করবা? ভাইয়া পি এ প্লাস পিবি প্লাস পিসি। হ্যাঁ, তাহলে এখন বল আমাকে পি এটা কি? পি এটা আংশিক চাপ। কার আংশিক চাপ, আমার না তোমার? এ এর। রাইট, ভেরি গুড। তার মানে পি এ হচ্ছে এ এর আংশিক চাপ, পিবি হচ্ছে বি এর আংশিক চাপ, পিসি হচ্ছে সি এর আংশিক চাপ। দ্যাট মিন্স তুমি আসলে কি বলতেছো? তুমি বলতেছো যে একটা পাত্রের মোট চাপ, এই যে পি যেটাকে বলেছো যে মোট চাপ, তাহলে কোন একটা পাত্রের মোট চাপ হচ্ছে প্রতিটা গ্যাসের আংশিক চাপগুলার যোগফলের সমান, এটাই বলতেছো না? জি ভাইয়া। এই সূত্রটাই হচ্ছে ঢাল্টন আংশিক চাপ সূত্র। বুঝতে পেরেছো? জি ভাইয়া। তার মানে হচ্ছে গ্যাস মিশ্রণের মোট চাপ হচ্ছে প্রতিটা গ্যাসের আংশিক চাপগুলার যোগফলের সমান। ওকে? জি ভাইয়া। ওকে, এখন আমরা যেটা দেখব, যে অনেক সময় আসতে পারে যে এই যে জন ঢাল্টনের আংশিক চাপ সূত্রটা পড়লা, এই জন ঢাল্টন আংশিক চাপ সূত্রের গাণিতিক রূপটি লিখো, গাণিতিক রূপটি লিখো, এই ধরনের প্রশ্ন আসতে পারে। ওকে? জি ভাইয়া। ওকে, চলো আমরা হচ্ছে গাণিতিক রূপটা একটু দেখে আসি। ধরো এইরকম একটা পাত্র আছে। হ্যাঁ, এরকম একটা পাত্র। এই পাত্রের মধ্যে তোমার তিনটা গ্যাস আছে। হ্যাঁ, 1 নাম্বার একটা গ্যাস, 2 নাম্বার একটা গ্যাস, 3 নাম্বার একটা গ্যাস। তিনটা গ্যাস আছে। একটা পাত্রের মধ্যে তিনটা গ্যাস আছে। এখন এই তিনটা গ্যাসের ক্ষেত্রে আমরা যদি আদর্শ গ্যাস সমীকরণটা লিখি, তিনটা গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাস সমীকরণটা লিখবো। আদর্শ গ্যাস সমীকরণ কোনটা যেন ছিল আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ? পিভি ইকুয়াল টু এনআরটি। ভেরি গুড। পিভি ইকুয়ালস টু এনআরটি, যেখানে পি কি ছিল? প্রেসার বা চাপ, ভি ছিল আয়তন, এন ছিল মোল সংখ্যা, আর ছিল মোলার গ্যাস ধ্রুবক, আর টি ছিল তাপমাত্রা। তাহলে আমি যদি 1 নাম্বার গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণটা লিখি, তাহলে আমি কিভাবে লিখতে পারি? পি গ্যাসের জন্য, পি গ্যাসের জন্য তার চাপ হচ্ছে কি, মানে পি গ্যাসের জন্য না তো, 1 নাম্বার গ্যাসের জন্য, 1 নাম্বার গ্যাসের জন্য যদি আমি সূত্রটা লিখি, তাহলে আমি লিখতে পারবো কি? P1, যেখানে P1 হচ্ছে 1 নাম্বার গ্যাসের চাপ, V ইকুয়ালস টু N1 আর T, যেখানে P1টা হচ্ছে কি? 1 নং গ্যাসের চাপ, 1 নং গ্যাসের কি? চাপ। এর ওয়ানটা কি?
এক নং গ্যাসের পরিমাণ, তার মানে মোল সংখ্যাটা। বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, কি বললাম? এই একটা পাত্রের মধ্যে 3টা গ্যাস আছে। এই পাত্রের আয়তন কত? ভি। এই পাত্রের আয়তন কত? ভি আয়তন। এই পাত্রের মধ্যে কয়টা গ্যাস আছে? 3টা গ্যাস আছে। বুঝতে পেরেছো? সারা বুঝতে পেরেছো? হ্যালো? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, কি বললাম বলো তো? যে এটা একটা পাত্র, এই পাত্রের মধ্যে 3টা গ্যাস আছে। 1 2 3, 3টা গ্যাস। এবং এই পাত্রের আয়তনটা হচ্ছে কি? ভি আয়তন। আমি যেটা করব, এই পাত্রের মোট চাপটা আমি বের করব। আমি কি বের করব? এই পাত্রের মোট চাপ, যেটাকে আমি ধরো বলতেছি পি, পি ইকুয়ালস টু হোয়াট, আমি এটা বের করব। তাহলে কিভাবে বের করতে পারি? ভাইয়া এটা বুঝছি তো মনে হয়। কোনটা? আলাদা আলাদা করে হচ্ছে 3টা চাপ বের করব, তারপর হচ্ছে সবগুলা চাপ যোগ করে দিব। আর আলাদা আলাদা হচ্ছে পি পি ইকুয়াল টু এনআরটি, এই সূত্র দিয়ে হচ্ছে আলাদা আলাদা 1-এর জন্য, 2-এর জন্য, 3-এর জন্য কি বের করে নিব, তারপর যোগ দিয়ে দিব। হ্যাঁ, বুঝতে তো পেরেছো, কিন্তু এটার পেছনে ব্যাকগ্রাউন্ডটা কি সেটা তো একটু জানতে হবে, রাইট? মানে আমি কেনই বা এটা বের করব, বা আমি কেন এইভাবেই বের করব, সেটা একটু জানতে হবে না? এগুলো তো খুবই সিম্পল জিনিস। হ্যাঁ। সো আমি তোমাকে এটার পেছনের যেটা, মানে ওই যে বলে না, যে প্লট বলে না কোন একটা মুভির, হ্যাঁ, ক্লাইম্যাক্সে যাওয়ার আগে, মানে ওই যে আহ আসল টান টান উত্তেজনাতে যাওয়ার আগে বলে না যে আগে প্লটটা সাজায় নেয়। তো এটারও আমি প্লটটা আগে সাজাই নিতেছি। জি তো ভাইয়া। এই ব্যাকগ্রাউন্ডটা জানতে হবে, কারণ হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা যদি তুমি না জানো, 2 দিন পরে তোমার মনে থাকবে না এটা আসলে কেন এইভাবে হইলো। হ্যাঁ, সো প্লটটা আমি আগে বুঝাইতেছি, ওকে? একটু বুঝে নাও, তারপর হচ্ছে পরীক্ষায় কিভাবে আনসার করতে হবে সেটা আমি বলবো। একটা ম্যাথ কিভাবে আনসার করতে হবে সেটা আমি বলবো। এগুলো খুবই সোজা জিনিস, বাট প্লটটা একটু জেনে নাও। তাহলে আমি আচ্ছা। যেটা বললাম, যে একটা পাত্রের মধ্যে 3টা গ্যাস আছে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার গ্যাস আছে। এই পাত্রের মোট আয়তন হচ্ছে ভি, বা একটা পাত্রের আয়তন, এই পাত্রের আয়তন হচ্ছে ভি। এখন আমি তোমাকে প্রশ্ন করেছি এই পাত্রের মোট চাপ কত। এখন তুমি এটা আমাকে বের করবা, হ্যাঁ, বের করে দিবা। তাহলে মোট চাপ, এই যে 3টা গ্যাস মিশ্রিত অবস্থায় আছে, খেয়াল করো বিষয়গুলা। এই পাত্রের মধ্যে গ্যাসগুলা কি অবস্থায় আছে? মিশ্রিত অবস্থায় আছে। তোমাকে বের করতে বলছে মোট চাপ কত। তাহলে তুমি কিভাবে বের করতে পারো? ভাইয়া আমি যে সবগুলো যোগ দিয়ে দিব, এটাই তো। সবগুলো সবগুলো কি করবা? যোগ করব কি যোগ করবা? চাপগুলা, P1 P2, মানে সরি, 1-এর জন্য চাপ, 2-এর জন্য চাপ, 3-এর জন্য চাপ, এই হ্যাঁ, 3টা। এখন তুমি যে বলতেছো একের জন্য চাপ, যেটাকে তুমি বলতেছো P1, এই চাপটা আসলে কি চাপ? কি চাপ মানে? আংশিক চাপ। হ্যাঁ, তো এটা তো বলে দিতে হবে, রাইট? সো তোমাকে এইবারটা বলতে হবে যে আমি যদি এখানে মোট চাপ P বের করতে চাই, তাহলে এখানে প্রতিটা গ্যাসের আংশিক চাপ বের করতে হবে, যেটাকে আমি বলতেছি P1, এটাকে বলতেছি 1 নাম্বার গ্যাসের আংশিক চাপ। P2, এটাকে বলতেছি 2 নাম্বার গ্যাসের আংশিক চাপ। P3, এটা বলতেছি 3 নাম্বার গ্যাসের আংশিক চাপ। সো আমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে জিজ্ঞেস করেছে এই পাত্রের মোট চাপ কত। সো আমরা জানি যে এই মোট চাপটা বের করতে হলে এই প্রতিটা গ্যাসের আংশিক চাপ বের করতে হবে, যেখানে P1 হচ্ছে 1 নং গ্যাসের কি, 1 নং গ্যাসের চাপ, যেটাকে আমরা বলতেছি কি 1 নং গ্যাসের আংশিক চাপ। 1 নাম্বার গ্যাসের যে চাপটা আছে এটাকে বলতেছি কি 1 নাম্বার গ্যাসের আংশিক চাপ। P2 সেটা হচ্ছে 2 নাম্বার গ্যাসের আংশিক চাপ। P3 এটা হচ্ছে 3 নাম্বার গ্যাসের আংশিক চাপ।
এতটুকু বোঝা গেছে কিনা? জি ভাইয়া, এইটুকু তো বুঝছি। আচ্ছা, এখন আমার কাজ হচ্ছে এই যে P1 এক নাম্বার গ্যাসের যে আংশিক চাপ সেটা কিভাবে বের করা যায়, সেটা কিভাবে বের করব আমরা। ওকে, সেটা আমরা কিভাবে বের করব, এটা হচ্ছে আমাদের কাজ। তো এই পাত্রের মধ্যে ধরো দিয়ে রাখছে যে এই যে আমার এক নাম্বার গ্যাসটা আছে এটা আছে N1 মোল, এখানে আমার যে 2 নাম্বার গ্যাসটা দেয়া আছে এটা আছে N2 মোল, এখানে আমার যে 3 নাম্বার গ্যাসটা দেয়া আছে সেটা হচ্ছে N3 মোল। বুঝতে পেরেছো? তাহলে এই পাত্রের মধ্যে N1 জি ভাইয়া। পরিমাণ 1 নাম্বার গ্যাস, N2 পরিমাণ 2 নাম্বার গ্যাস, N3 পরিমাণ 3 নাম্বার গ্যাস দেয়া আছে। ব্যাপারটা কি বোঝা গেছে? জি ভাইয়া। তাহলে আমাকে একটু বলো তো এই পাত্রের মধ্যে মোট মোল সংখ্যা কত? এর পরিমাণ? হ্যাঁ, এই পাত্রের মধ্যে মোট মোল সংখ্যা কত? কিভাবে বের করবা? ভাইয়া 3টা চোখ দিয়ে দিলেই তো মোটটা বের হয়ে যাবে। রাইট, সো N1 প্লাস N2 প্লাস N3 এটাই হচ্ছে কি এই পাত্রের মোট মোল সংখ্যা, যেটাকে আমরা ধরো N দিয়ে প্রকাশ করলাম। বুঝতে পারছো? বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো, এইখানে আমার যে এক নাম্বার গ্যাসটা আছে এই এক নাম্বার গ্যাসের জন্য আমি আদর্শ গ্যাস সূত্রটা লিখব। তাহলে আদর্শ গ্যাস সূত্র ছিল পিভি ইকুয়ালস টু এনআরটি। তাহলে এক নাম্বার গ্যাসের জন্য চাপের ওইখানে হবে কি P1, তাই না? জি ভাইয়া। ভাইয়া এটা তো বুঝছি, আপনি কষ্ট করে আবার বলতেছেন শুধু শুধু, এটা তো পুরোটা বুঝেই গেছি। তাহলে আমাকে একটু কিন্তু বলো। হচ্ছে এটা ওকে এই ওকে প্রসেসে কেন ওকে হইলো, কিভাবে হইলো, এটা বলেন। আচ্ছা, এটা আমাকে বলো এখানে V1 কেন লিখলাম না? ভাইয়া এখানে তো পুরাটা আয়তন বুঝাচ্ছে, এখানে তো শুধু আমি হচ্ছে P1 এর আয়তনটা নিচ্ছি না। আচ্ছা, এটা বেসিক্যালি উত্তর না, উত্তরটা হচ্ছে কি জানো, যখন কোনো একটা গ্যাস কোনো একটা পাত্রে থাকে তখন পাত্রের আয়তনটা ওই গ্যাসের আয়তনটা হয়ে যায়, বুঝছো? কারণ একটা গ্যাস পুরো আয়তনটাই দখল করে। ঠিক আছে, সো এইখানে এই জন্য পাত্রে যেহেতু আয়তন ভি, ঠিক আছে। সো এই জন্য গ্যাসের আয়তন হচ্ছে ভি। এতটুকু বুঝছো? এই, সো P1V জি ভাইয়া। ইকুয়ালস টু N1RT। আচ্ছা, এইখানে আমাকে বলো তো টি এর এইখানে T1 কেন লিখলাম না? হ্যাঁ, আর আর টি তো এখানে কনস্ট্যান্ট হিসেবে আছে না, আর আর টি তো সেমই থাকবে। সেটাই, তোমাকে আমি তো বলে দেই নাই যে এখানে টি। তাপমাত্রা তো একই হবে। আচ্ছা ঠিক আছে। তাপমাত্রা তিনটা তো আর আলাদা আলাদা তাপমাত্রা থাকতে পারে না, তিনটা তো হুম। একই তাপমাত্রা থাকবে। আচ্ছা ঠিক আছে, আমরা যখন ম্যাথ করব তখন এই কমপ্লিকেশন গুলো আসবে, বুঝছো? দেখবা যে দুইটা তাপমাত্রাও দিয়ে দিছে। হ্যাঁ, কেন দিছে ওইটা পরে যখন আমরা ম্যাথ করব তখন এটা আসলে বলবো। যাই হোক, এইখানে আমি একটু বলে দেই যে এখানে টিটা আসলে কেন কনস্ট্যান্ট, টিটা কেন T1 হচ্ছে না, সেটা হচ্ছে আমরা যখন ডাল্টন আংশিক চাপ সূত্রটা পড়লাম তখন আমরা বলে দিয়েছিলাম যে একটা নির্দিষ্ট তাপমাত্রায়, কারণ ডাল্টন আংশিক চাপ সূত্রটা হচ্ছে একটা নির্দিষ্ট তাপমাত্রায় প্রযোজ্য হয়। ঠিক আছে, যে আমি যদি একটু তোমাকে দেখাই নিয়ে আসি যে সূত্রটা, ডাল্টন আংশিক চাপ সূত্র আমরা যখন হচ্ছে ডেফিনেশনটা লিখছি, এই যে খেয়াল করো এইখানে আমরা লিখে দিছিলাম যে একটা নির্দিষ্ট তাপমাত্রায়। বুঝতে পেরেছো? জি ভাইয়া। সো প্রতিটা বিষয় একটু খেয়াল রাখার মতো, হ্যাঁ, যদি এইভাবে খেয়াল করে পড়ো জিনিসগুলা আসলে আর কি খুব দ্রুত আর কি বুঝতে পারবা। এনিওয়ে, সো আশা করি এই পর্যন্ত তুমি তাহলে বুঝছো। হ্যাঁ, আমি খুব ফাস্ট যাব তাহলে। তাহলে P1 ইকুয়ালস টু N1R, P1V ইকুয়ালস টু N1RT, যেখান থেকে আমি P1 ইকুয়ালস টু লিখতে পারি N1RT বাই V। সিমিলারলি লিখতে পারি P2 গ্যাসের জন্য লিখতে পারি N2RT বাই V। সিমিলারলি P3 N3RT বাই V। এরপর হচ্ছে আমি এই তিনটাকে যোগ করে দিছি, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বারকে যোগ করে দিছি। হ্যাঁ, P1 প্লাস P2 প্লাস P3 এটাকে তিনটাকে যোগ করে দিছি, সো এখান থেকে N1 N2 N3 এটা কমন নিয়েছি RT বাই V। আর আমি বলেছিলাম যে N1 প্লাস N2 প্লাস N3 এই তিনটা হচ্ছে আহ
মোট মোল সংখ্যা যেটাকে আমি n দিয়ে প্রকাশ করছিলাম। সো এখান থেকে লিখতে পারি p1 প্লাস p2 প্লাস p3 ইকুয়ালস টু nRT বাই v, যেটাকে আমরা লিখতে পারি এইভাবে যে pv ইকুয়ালস টু nRT লেখা গেলে এখান থেকে p ইকুয়ালস টু লেখা যায় nRT বাই v। সো এখানে আছে nRT বাই v, এটার পরিবর্তে আমরা লিখছি p, বা এখানে pm লিখছে, মোট চাপ pm দিয়ে বুঝাইছে, এনিওয়ে একই জিনিস। সো আলটিমেটলি আমাদের এই যে লাইনটা আসছে যে p ইকুয়ালস টু p1 প্লাস p2 প্লাস p3, এই জিনিসটাই হচ্ছে কি আমার ফাইনাল ইকুয়েশন, যেখানে পিটা কি বলতো একটু? পিটা হচ্ছে মোট চাপ, ভেরি গুড, পিটা হচ্ছে আর মোট চাপ P1 আর P2 এগুলো হচ্ছে আংশিক চাপ। আংশিক চাপ, p1 p2 p3 আংশিক চাপ। ওকে, সো এইখান থেকে যে প্রশ্নগুলো আসে সেটা একটু আমি বলে দেই, তাহলে এই সূত্র অ্যাপ্লাই করে আমরা কখন ম্যাথ করব সেটা আমাদের শিখতে হবে। যদি কোন একটা পাত্রের মধ্যে মূল সংখ্যা দেয়া থাকে, হ্যাঁ মূল সংখ্যা উল্লেখ করা থাকে, যেমন n1 n2 n3, যদি কোথাও মূল সংখ্যা উল্লেখ করা থাকে, পাত্রে যদি মোট আয়তন দেয়া থাকে, এবং যদি একটা নির্দিষ্ট তাপমাত্রায় দেয়া থাকে, মাথায় রাখবা এই জিনিসগুলা, যে একটা নির্দিষ্ট তাপমাত্রা দেয়া আছে, মোট আয়তন দেয়া আছে এবং মূল সংখ্যা দেয়া আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসটা মাথায় রাখাটা খুব ইম্পর্টেন্ট, যে মূল সংখ্যা যদি উল্লেখ করা থাকে, হ্যাঁ মূল সংখ্যা উল্লেখ করা থাকলে তাহলে আমাদেরকে এই প্রসেসে ম্যাথগুলা করতে হবে। তোমাকে সেক্ষেত্রে প্রশ্ন করতে পারে, এখানে যে 1 2 3 তিনটা গ্যাস আছে, তোমাকে বলতে পারে 1 নাম্বার গ্যাসের আংশিক চাপ কত, 2 নাম্বার গ্যাসের আংশিক চাপ কত, 3 নাম্বার গ্যাসের আংশিক চাপ কত, এখানে মোট চাপ কত, এটা প্রশ্ন করতে পারে। তাহলে কিভাবে ম্যাথ করব একটু বলে দাও তোমাকে। 1 নাম্বার গ্যাসের আংশিক চাপ বের করব ভাইয়া ওই কিভাবে? যে P1, ওই যে PV ইকুয়াল টু nRT, সেই সূত্র দিয়ে। এই যে এই সূত্রটা দিয়ে, ওকে। জি ভাইয়া। সিমিলারলি 2 নাম্বার গ্যাসের আংশিক হ্যাঁ চাপ, এই যে এই সূত্র দিয়ে, 3 নম্বর গ্যাসের আংশিক চাপ এই সূত্র দিয়ে, এগুলা বের করব, বের করার পরে তিনটা যোগ করে দিব, মোট চাপ পেয়ে যাব। বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, নেক্সট তাহলে যাই, সামনের দিকে আগাই। ওকে, এখন ব্যাপারটা হচ্ছে, এখন যেটা দেখবো সেটা হচ্ছে আংশিক চাপের সাথে মূল ভগ্নাংশের একটা সম্পর্ক আছে। মূল ভগ্নাংশ কি জানো? ভাইয়া মূল ভগ্নাংশ ওই যে কতগুলা n যোগ করে তারপর ভাগ দেয়, এরকম কিছু মনে হয়। জি 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 জি। হ্যাঁ হ্যাঁ, এটাই তো। আচ্ছা, মূল ভগ্নাংশ ডেফিনিশনটা একটু পড়ে ফেলো। কোনো গ্যাস মিশ্রণে কোনো একটি উপাদানের মোল